আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, বহুদিন পর আমরা দর্শকদের সুখবর দিচ্ছি, আজকের দিন আর কি সুখবর অপেক্ষা করছে দর্শকদের জন্য জানাবেন। আসলে এটা খুব সুখবর হিসেবে সুখবর নয়, আগের ভোগান্তির কিছুটা কমেছে সেই জায়গা থেকে হয়তো সুখবর। আমরা শুরুতে একটু ফুয়েল পাসের খবর দিতে চাই। রাজধানীর 35টি ফিলিং স্টেশনে এই মুহূর্তে ফুয়েল পাস কার্যক্রম চালাচ্ছে জ্বালানি বিভাগ, এবং ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে এইসব পাম্পে শুধুমাত্র মোটরসাইকেলের জন্য। যারা মোটরসাইকেলে অকটেন বা পেট্রোল নিচ্ছেন তাদেরকে ফুয়েল পাস নিবন্ধন দেখিয়ে নিতে হচ্ছে। যারা দেখাতে পারছেন না, তারা কম পাচ্ছেন অথবা কোনো পেট্রোল পাম্পে তাদেরকে দেয়া হচ্ছে না, এমন নির্দেশনা রয়েছে। কিছুক্ষণ আগে বিএসটি এর একটি মোবাইল টিম এখানে এসেছেন, তারা এখানে পর্যবেক্ষণ করছেন যে আসলে ঠিকমতো গ্রাহকদেরকে তেল দেওয়া হচ্ছে কিনা এবং ফুয়েল পাস অ্যাপটা যাচাই করে তেল দেওয়া হচ্ছে কিনা। তো সেই জায়গায় আমরা দেখেছি যে অনেক গ্রাহক ফুয়েল পাস নিবন্ধন করেননি, যে কারণে আসলে লাইনগুলো কিছুটা লম্বা হচ্ছে এবং সেখানে কাঙ্ক্ষিত যে সুফল আসলে পাওয়ার কথা, একদিকে হচ্ছে মানুষ অল্প সময়ে তেল নিতে পারবে, অন্যদিকে হচ্ছে যেন মানুষ চাহিদা মতো তেল নিতে পারে, সেটা আসলে নিশ্চিত হচ্ছে না ফুয়েল পাসের মাধ্যমে। এখন পর্যন্ত কিছু জটিলতা রয়ে গেছে। এর বাইরে আরেকটা বিষয় যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে আমাদের যানবাহনগুলোর মধ্যে শুধু তেলে চলে সব যানবাহন এমন না, কিছু কিছু যানবাহন আছে এলপিজি, সিএনজি চালিত এবং কিছু আছে বিদ্যুৎ চালিত। সেসব যানবাহনে আমরা দেখেছি গত 2 মাস যাবৎ সেখানে কিছুটা স্বস্তি বিরাজ করছে, কেননা তাদেরকে তেলের জন্য এরকম লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, তারা সহজেই মোটামুটি সিএনজি বা এলপি গ্যাস পেয়ে যাচ্ছেন। এবং আমরা যদি সবশেষ যে বিষয়টা বিপিসি ডিপো থেকে সরবরাহ বৃদ্ধির পর যে পরিস্থিতি আমরা এখন মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি, এইটা আসলে বিপিসি যদি এই নির্দেশনা আরো 1.5 মাস আগে দিত বা মার্চের সংকটের শুরু থেকে এই নির্দেশনা যদি অব্যাহত রাখতো, তাহলে হয়তো মানুষ এখন যে স্বস্তি পাচ্ছে সেটা তখন থেকে এই স্বস্তিটা পেত। সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে আসলে বিপিসির নির্দেশনার কারণে মানুষের ভোগান্তি তৈরি হয়েছে এবং বিপিসির নির্দেশনার কারণে মানুষ আজকে কিছুটা স্বস্তি পাচ্ছে। ফারুক। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন।